মানুষ বললে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলে আমার কাছে চেয়ে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো হবেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি বেরোচ্ছি এখন ভিডিও শ্যুটের জন্য। তো এই গাউনটা পরে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই জানাবেন। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি সবাই মিলে। তো বাড়ি থেকে সবাই আমরা বেরিয়ে গেলাম। আমরা বেরোচ্ছি, এখানে বাড়ির কাছে একটা আছে, পার্ক আছে, ছোট দেখে পার্ক মথুরাপুর। আপনারা যারা আমার মানে ফলো করেন বা আমার ব্লগটা প্রত্যেকটা দেখেন তারা জানছেন যে আমি কোথায় আছি। বাড়ির কাছে তো আর লোকেশন ভালো পাওয়া যায় না, তো ওখানে আছি। আর অনেকদিন পরেই আমি ওখানে ভিডিও বানাতে যাচ্ছি। তো দেখি কি হয়, ভিডিওটা কয়টা হয় না হয়। এক্ষুনি তো বাড়িতেই সন্ধ্যা হয়ে গেছে, তো যাওয়া যাক। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকেন। আমার যদি ভিডিও না হয় তো ব্লগটাই কমপ্লিট করা হবে। তো প্লিজ আপনারা সবাই দেখতে থাকেন। চলে যাচ্ছি আমরা রাস্তাতে। এটা রাস্তা আপনারা চেনেন যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখছেন, মানে আমি এই রাস্তাটার পুরোটা আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি। তো অবশ্যই আপনারা ছিলেন। আর এখানে রাস্তাতে একজনের বিয়ে হচ্ছিল, তাদের মানে আমাদের ইসের মধ্যে, হিন্দুদের মধ্যে বিয়ে হচ্ছিল। তো ওদেরই ওখানে লোকজন অনেক জমা ছিল রাস্তাতে। তো সবার ক্যামেরা করতে করতে আমি গেছিলাম। তো সবাই দেখছিল এদিকে। তো কী ভাবলো না ভাবলো কিছু ভাবার নাই, আমি বাইকে চলে গেলাম ওইদিকে। তো মেয়ে আর আমি আর আপনাদের দাদাভাই সবাই মিলে আমরা ওখানে বেড়ালাম। তো সন্ধ্যা তো পড়েই গেছে, দেখা যাক কি হোক। তো দেখতে থাকেন আপনারা, আর বেশি কোথাও আমি না বাড়ি, সবাই দেখতে থাকেন। এখানে এসে আবার দাঁড়িয়ে গেলাম আমি পেট্রোল পাম্পের এখানে। আপনাদের দাদাভাই এখানে পেট্রোল ভরাবে, তার জন্য দাঁড়িয়ে গেলাম। আর আমার মেয়ে তো স্কুল থেকে নামতেই চাইছে না, তো ও দাঁড়িয়েই ছিল, ওখানে বসেই ছিল। আর ওখানে পেট্রোল ভরলো আপনাদের দাদাভাই। আর একটা জায়গায় এখানে আমি পেয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য, কিন্তু আমার মনে তো খুব ইচ্ছা ছিল যে করব। জায়গাটা খুব সুন্দর লাগছিল, কিন্তু করা হলো না। পাম্পের জায়গা তো আবার যদি হয় অসুবিধা হয়, তার জন্য কিছু করার নাই। মনটা চাইলেও কিন্তু ওখান থেকে চলে গেলাম। তো দেখতে থাকেন। একবার আমি পার্কে যে আবার দেরি হয়ে যাচ্ছে, তো পার্কে যে একবার দেখি কি হয়। যদি না হলেও ব্লগটা তো কন্টিনিউ হবেই। তো সবাই দেখতে থাকেন। ওখান থেকে বেরিয়ে গেলাম আমি পাম্পের এই দিক থেকে, আর চলে এসছি এখানে পার্কের এখানে। এটা পার্কে আপনাদেরকে তো অনেকবারই আমি এটা পার্কেরই দেখেছি, বাইরের লোকেশানটা। তো এখানেই আছে পার্কটা। আর আমার মেয়েকে আস্তে আস্তে পিপাসা লেগে গেছে, ওর বাবা ওকে জল খাওয়ালো। জল খাবিয়ে আমরাও সবাই জল খেলাম, খেলে তারপরে আমরা গেলাম ভিতরে। এটা ভিতরে চলে গেলাম। ভিতরে যে আমার মেয়ের হাতে আছে টিকিট, আমার মেয়ে দিচ্ছে টিকিট। যারা টিকিট নিচ্ছে আমার মেয়ে দিল ওদেরকে, আর আমার মেয়েকে আবার প্রত্যেকটা ছিঁড়ে দিল। আমার মেয়ে আবার নিয়েও নিল, আর ওর বাবার হাত ধরে পুট করে চলে যাচ্ছে। আর ও তো ঘুরতে ফার্স্ট আছে, এত 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 মানে আছে, তো বলার কথা নয়। তো যাই হোক, এখানে এসে কি হয় আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকেন। মানুষ বললে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলে আমার কাছে চেয়ে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। তো আপনারা ভাবতে হবেন যে আমি হিন্দি ভিডিও করলাম, তো কোথায় দিব না দিব এগুলো কথা। আর আমার মেয়ে এখানে কি খুঁজছিল যেন একটা পাখির কাছে, তো খুঁজতে খুঁজতে পড়ে গেছে, সেই অবাক, খুবই মজা হলো। তো যাই হোক, আপনারা ভাবতে হবেন যে আমি হিন্দি ভিডিওগুলো কোথায় মানে শ্যুট করছি, তো কোথায় কি করব না করব। আমি আরেকটা আমার পেজ আছে, আমার ওইটা পেজে আমি ছাড়ছি। তারপরে এখানে মামে মিলে আমরা খেয়ে নিলাম মজা, একটা করে মজা খেয়ে নিলাম।
মানে পেপসি খেয়ে নিলাম মামে মিলে। ওকে ও খেতে চাইছিলো, তো আমি বলছি আমিও খাবো, তার জন্য দুজনে মিলে খেয়ে নিলাম। তো যাই হোক, আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল, এখন বাড়ি বেরাবো। তো আপনাদেরকে কেমন লাগলো আমার ব্লগটা বা ভিডিওটা, তো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই যাচ্ছি বাড়ি এখন। এখানে বসে আছি, আপনাদের দাদাভাই কথা বলছে কাজের জন্য ফোন করেছে, তার জন্য ওদের সঙ্গে কথা বলছি। আর আমরা এখন বাড়ি বেরাচ্ছি। ভিডিও তো আরও বানাতাম, কিন্তু রাত হয়ে গেলো, তার জন্য বানাতে পারে। তো সবাই ভালো থাকে।